রাহির কাছে ক্ষমা চাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকতেই তিতলি রাহুলের সামনে পড়ে অপ্রস্তুত হয়ে যায়। শুধু তোমারই জন্য ধারাবাহিকের এই পর্বে দেখা যায় পুরোহিত মশাই রাহুল ও রাহিকে এক অদ্ভুত চ্যালেঞ্জ দেন। দুজনের হাত বাঁধা সুতো খুলতে হবে, যে আগে খুলতে পারবে সেই হবে বিজয়। রাহির বাবা ও কাকা মজা করে রাহুলকে বলেন, সবাই কিন্তু তোমার ওপর ভরসা করে আছে, আমাদের হারিয়ে দিও না যেন। চারদিকে হাসি ঠাট্টার মধ্যে রাহি আর রাহুল একসাথে সুতো খুলে ফেলে, যা দেখে সবাই অবাক, এমনকি তারা নিজেরাও চমকে যায়। এরপর রাহুল সবার হাতে তার মায়ের দেওয়া উপহার তুলে দেয়। ঠাম্মির হাতে উপহার দিতেই তিনি ভীষণ খুশি হয়ে বলেন, কি জামাই রে, তোমরা ভালো আছো তো? সারা জীবন আমেরিকার পেছনে ছুটলাম, কিন্তু এই হাসি আনন্দ তো সেখানে পেতাম না। তিনি আরও বলেন, রাহি কিন্তু সবার থেকে আলাদা, তুমি ওকে কতটা চিনতে পেরেছ জানি না, তবে আমি শুধু জানতে চাই তোমরা কি সত্যিই ভালো আছো? রাহুল কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হ্যাঁ ঠাম্মি, আমরা ভালো আছি, আর আমি সবসময় রাহির পাশে থাকবো। এই কথা শুনে রাহি অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, রাহুল কেন এমন কথা বলছে? সত্যি কি তার মনে আমার জন্য কিছু আছে? ঠাম্মি আবেগ নিয়ে বলেন, সেদিন যেভাবে তুমি রাহিকে খুঁজতে এখানে এসেছিলে, তখনই বুঝেছিলাম ও তোমার মনে জায়গা করে নিয়েছে। তিনি অতীতের কথাও মনে করিয়ে দেন, তুমি তো তিতলিকে ভালোবাসতে, তাকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু ভাগ্যের খেলায় বিয়ে হলো রাহির সাথে। তবে দেখবে, দুজনে এক নয়, রাহিকে তোমার ভালো লাগবেই। অবশেষে ঠাম্মি শুধু একটাই আশ্বাস চান, আর রাহুল তাকে সেই নিশ্চয়তা দেয়, আমি আপনার নাতনিকে সারা জীবন আগলে রাখবো। সবাই আনন্দে মেতে ওঠে। হ্যারি চার্লিরা মজা করে বলে, তাহলে একটা জম্পেশ আড্ডা তো হতেই পারে। অন্যদিকে রাহি দ্বিধায় পড়ে যায়, এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি শুধু দায়িত্ব? এরপর শুরু হয় খাওয়া দাওয়ার আয়োজন। বাড়ির সবাই মিলে নানা রকম খাবার তৈরি করে। রাহুল অবাক হয়ে বলে, এত কিছু আমি কিভাবে খাবো? কিন্তু কেউ তার সাথে বসে না, বরং রাহিকেই বসতে বলে। রাহি ভাবতে থাকে, এত কষ্ট করে এসব করছে, বাবার কষ্ট হচ্ছে না তো? কাকা এসে তাকে আশ্বস্ত করে, চিন্তা করিস না, সব ঠিক আছে। খাওয়ার শেষে হঠাৎ রাহুল বলে, আজ আমি সবাইকে সার্ভ করব। সবাই অবাক, কিন্তু রাহুল জোর দিয়ে বলে, আমাদের বাড়িতে প্রতি রবিবার ছেলেরা রান্না করে আর পরিবেশনও করে, আজ আমি আর রাহি মিলে সেটা করব। সে নিজেই গামছা কাঁধে নিয়ে খাবার পরিবেশন শুরু করে। রাহি তাকিয়ে থাকে, এই কি সেই রাহুল? হালকা মজার ছলে রাহি বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে পাড়ার কোনো বিয়েতে খাওয়াচ্ছ। দুজনেই হেসে ওঠে। এই সময় অয়নি বাইরে আসে, কিন্তু ভেতরে ঢোকে না। হ্যারি তাকে নিয়ে আলাদা কথা বলতে চায়। ঠিক তখনই তিতলি সেখানে হাজির হয়। হ্যারি বাধা দেওয়ার চেষ্টা করলেও তিতলি জোর করে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই কান্নার অভিনয় শুরু করে তিতলি। দিদি ভাই, তুই কি আমাকে ভুলে গেলি? আমি কি তোর বোন না? রাহির মন নরম হয়ে আসে, কিন্তু রাহুল বুঝতে পারে এটা নাটক। সে কড়া গলায় বলে, রাহি একদম বিশ্বাস করবে না। তিতলি উল্টো জবাব দেয়, আমি তো তোমার সাথে কথা বলছি না, দিদির সাথে কথা বলছি। রাহুল রেগে যায়, ও এখানে থাকলে আমি থাকবো না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহির মা তিতলিকে হোস্টেলে পাঠানোর কথা বলেন, কিন্তু তিতলি নিজের দুঃখের গল্প শোনাতে থাকে। কোথাও থাকার জায়গা নেই, টাকা নেই। হ্যারিও জেরি বলে ওঠে, আমরা তোকে টাকা দিয়েছিলাম। রাহি অবাক হয়ে তিতলিকে জিজ্ঞেস করে, তুই ওদের কাছ থেকে টাকা নিয়েছিস? তিতলি কান্না জোরে দেয়, না হলে আমি কোথায় যেতাম? রাহির মন আবার নরম হয়ে যায়, কিন্তু রাহুল কঠিন গলায় বলে, আমি ওকে কখনো ক্ষমা করব না। শেষে রাহির বাবা রাগে তিতলিকে বাড়ি থেকে বের করে দেন। হ্যারি তাকে নিয়ে যায়। রাহুল আবার রাহিকে সতর্ক করে, ওকে আর কাছে আনবে না, কিন্তু রাহি শান্তভাবে বলে, ও আমার বোন, ভুল করলে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। রাহুল কষ্ট পেয়ে বলে, তাহলে আমি তোমার কেউ না? আমি তো সবসময় তোমার পাশে দাঁড়াচ্ছি। এই বলে সে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়। তিতলিকে সে কোনোদিনই মেনে নেবে না। অন্যদিকে তিতলির সব চেষ্টা ব্যর্থ হয়, আর রাহি চুপচাপ দাঁড়িয়ে থাকে। দুই দিকের টানাপোড়েনে। এখন প্রশ্ন, রাহি কি বোনের দায়িত্ব পালন করবে নাকি স্বামীর পাশে দাঁড়াবে? কমেন্ট করে জানাতে ভুলবে না।